এ ভাইয়েরা বন্ধুরা, মসজিদে নববীর মাধ্যমে দয়ার নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় একটা জায়গার মাধ্যমে দয়ার নবী বসে আছে। ও বাবারা বন্ধুরা, একটা মহিলা মদিনার মাধ্যমে প্রবেশ করিয়া আমার আপনার নবীর নাম ধরে 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 ডাকতেছে, ও মুহাম্মদ, ও মুহাম্মদ। সাহাবা কিরাম শুনে অবাক হইয়া গেল যে নবীর নাম ধরে কখনো আল্লাহ তাআলাও ডাকে নাই। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, তাহা, ইয়াসিন, এক জায়গার মাধ্যমে নাম ধরেছে মুহাম্মদ, তাও বলেছে রাসূলুল্লাহ, রিসালাতের খবরটাও দিয়েছে। আর এক জায়গার মাধ্যমে জরুরত ছিল ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল, তাও বলেছে। আল্লাহ কখনো নাম ধরে ডাকে নাই। আর এই মহিলাটার এত পাওয়ার, মদিনায় প্রবেশ করিয়া আমার আপনার নবীর নাম ধরে ধরে ডাকতেছে আর বলতেছে মুহাম্মদের সঙ্গে দেখা করব। সাহাবা কেরাম গিয়া নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা মহিলা মক্কার মদিনার মাধ্যমে এসেছে আর উনি আপনার নাম ধরে ধরে ডাকতেছে আর বলতেছে মুহাম্মদের সঙ্গে দেখা করব। আমার আপনার নবী সাহাবা কেরামদেরকে বলল, আসতে দাও। একদিকে ওমর গুসা হয়ে আছে, সব সাহাবীগুলো গুসা হয়ে আছে যে কে আমার নবীর নাম ধরে ডাকতেছে। কিন্তু ওই মহিলাটা যখন আসা শুরু করলো, যেমন ভাবে নবী বসে আছে, মহিলাটা আসার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী দাঁড়াইয়া গেছে। একটা রিওয়ায়াতে পাওয়া যায় নবীর মাথার পাগড়িটা বিছাইয়া দিছে, আর এক রিওয়ায়াতে পাওয়া যায় নবী শরীর থেকে চাদর মুবারকটা জমিনে বিছাইয়া দিয়া ওই মহিলাটাকে ওয়েলকাম, স্বাগতম জানাইয়া বলতেছে, রে মা এখানে বসো আর এই চাদরের উপর দিয়ে আসো। কি যেন কানে কানে বলল। আমার আপনার নবী বাইতুল মাল থেকে বস্তু অনেকগুলো জমা করিয়া ওই মায়েকে যে গাট্টিটা, যে সামানগুলো দিবে, নবী নিজে নিজের কান্দার মাধ্যমে নিয়েছে, সাহাবা কেরামদেরকে দেয় নাই। এই গাট্টিটা ওই মাকে দিয়ে দিল। আর মা যখন চলে গেল, আমার আপনার নবী যত দূর পর্যন্ত ওই মহিলাটাকে দেখা যাচ্ছে, তার আগ মুহূর্ত পর্যন্ত আমার আপনার নবী একবারের জন্য বসে নাই। তাকাইয়া তাকাইয়া থাকতে থাকতে যখন ওই মহিলাটা চলে গেল, তখন বসে গেল। সাহাবা কেরাম প্রশ্ন করতেছে, ও হুজুর, কোনো কিছুই বুঝলাম না। আমার আপনার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, জীবনে বাবার মোহাব্বত পাই নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই। আর যে মায়ের পেটের ভিতরে আমি রয়েছিলাম, ওই মায়ের দুধ ভালো করেও পান করতে পারি নাই। এই মহিলাটাকে জাননি? ও আমার সাহাবীরা, আমি যার দুধ পান করে করে বড় হয়েছি, সেটাই এই মহিলাটা, হালিমাতুস সাদিয়া। সাহাবা কেরামদেরকে মেসেজ দিল, রে সাহাবী, আমি যে মায়ের দুধ পান করে আমি বড় হয়েছি, মায়ের পেটেও ছিলাম না, ওই মহিলাকে যদি আমি এত সম্মান করতে পারি, এত শ্রদ্ধা করতে পারি, রে সাহাবীরা, তোমরা যার পেটে ছিলাও, আমি যার পেটে ছিলাম, ওই মাকে তাহলে কেমন সম্মান করতে হবে? নাই নাই নাই, দুনিয়া থেকে চলে গিয়েছে। ও বাবারা বন্ধুরা, মা কি মমতা একটা কিতাব, স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে। রাত 1টা বেজে গিয়েছে, স্ত্রী বক্স পালিঙ্গের মাধ্যমে বসিয়া বসিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আছে। স্বামী গিয়া বারবার প্রশ্ন করে, কি হয়েছে? তোমার জন্য গাড়ি, তোমার জন্য বাড়ি, তোমার জন্য রুমে 2টা করে এসি লাগাইয়া দিয়েছি, কেন তুমি কান্না করো? স্ত্রীর কান্না বন্ধ হয় না। স্বামী বলতেছে, বলুন, 2টা এসি কম হয়েছে, আমি আরো এসি লাগাইয়া দিব। 50 লক্ষ টাকা দামি গাড়ি অপছন্দ হয়েছে, আমি আরো দামি গাড়ি নিয়ে আসবো। 3তলা বিল্ডিং যদি অসুবিধা হইয়ে থাকে, আমি আরো 2টা মঞ্জিল বাড়াইয়া দিব। স্ত্রীর কান্না বন্ধ হয় না। তখন স্ত্রী বলতেছে, না না না, তুমি যদি করোড়ো টাকা দামি গাড়ি এনে দাও, তোমার এই গাড়ির দ্বারা আমার বুকের আগুন নিভতে পারে না। 2
5টা এসি নয় 10টা এসিও যদি লাগাইয়া দাও আমার অন্তরের আগুনকে মিটাইতে পারবে না। তুমি 15 তলা বিল্ডিংও যদি বানাইয়া দাও আমার অন্তরের আগুনকে মিটাইতে পারবা না। স্বামীর মাথা গরম হইয়া গেল। স্বামী ধমক মেরে বলে, কি বলতে চাও, কি হয়েছে খোলা বলো। তখন স্ত্রী স্বামীর গলাটা জড়িয়ে ধরে বলতেছে, গো প্রাণের স্বামী, বিয়া হবার 15টা বছর হইয়া গেল, তোমার তরফ থেকে কোনো কষ্ট পাই নাই। ও প্রাণের স্বামী গো, কেমন করে আপনার এসির দ্বারা বুকে শান্তি আসতে পারে, কেমন করে আপনার গাড়ির দ্বারা বুকে শান্তি আসতে পারে, আপনি বলুন। আজকের থেকে 15 দিন হইয়া যায় আপনার বড় ছেলেটা আমাকে মা বলে ডাকে না। হে আমার কলিজা টুকরা যুবক, হাত জোর করে করে বলে যাইতেছি রে বাবা, জলসা শুধু শুনলে হবে না, জলসা শুধু দিলে হবে না, নিজেকে চেঞ্জ করতে হবে। নবী আমার মসজিদে নববীর মাধ্যমে সাহাবীদেরকে নিয়ে বুঝাইতেছে, ও আমার সাহাবীরা রে, জীবনে তো আব্বা বলে আব্বাকে ডাকতে পারি নাই, আর মা 6 বছর বয়সেও আমি মা হারাইছি। ও আমার সাহাবীরা রে, যদি আমার মা বেঁচে থাকতো, মসজিদে নববীর মুসাল্লা আর নবীর রওজা যে হুজরা মুবারক ছিল, খিড়কি থেকে অল্পটুকু ডিস্টেন্স হয়, আমার নবী বলতেছে রে সাহাবী, আমার মা যদি জীবিত থাকতো, আমি নবী মসজিদ নববীর মাধ্যমে ফরজ নামাজের ইমামতি করার জন্য দাঁড়াইয়া যাইতাম। আমি নিয়ত বাঁধিতাম আল্লাহু আকবার, আমি কিরাত শুরু করতাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ওদিকে আমার মা যদি জানতো না যে আমি নামাজের মাধ্যমে আসি, আমার মা যদি না জানার শর্তে, মা যদি না জানাতে আমাকে ডাকতো, ও বাবা মুহাম্মদ তুমি কোথায়? সাহাবীদেরকে বলতেছে, আমার মায়ের ডাকটা যদি আমি ফরজ নামাজে থাকা অবস্থায় আমার কানের মাধ্যমে পড়ে যাইত, আমি নবী নিজেই বলতেছি, আমি মায়ের খেদমতের জন্য আমি ফরজ নামাজের ইমামতিকে বাদ দিয়া, নামাজকে ভেঙ্গে দিয়া আমি মায়ের খেদমতে হাজির হইয়া যাইতাম। করে যুবক, আজকে কি করতেছি রে বাবা, দুনিয়ার মাধ্যমে কোথায় মায়ের ঋণ শোধ করতে পারতাছি, কোথায় বাবার ঋণ শোধ করতে পারতাছি। এই রাস্তা গাড়ি দিয়ে আপনাদের এখানে এসেছি, মাত্র 2 থেকে 2.5 ঘন্টা এসেছি রে বাবা। রাস্তার মাধ্যমে মা 3 বার ফোন করেছে রে বাবা, কত দূর। আবার এসে এখানে মাদ্রাসায় বসেছি, আবার ফোন আসছে, বাবা পেয়েছো? বললাম হ্যাঁ। ও ভাই ওপেন মাইকে বলি রে বাবা, যতদিন পর্যন্ত নেমটা আছে খবর নিবে। বাড়ির গেটে যখন গাড়িতে বসি, ছোট বাচ্চার মতো করিয়া মা এসে এখনো মাথাটা ভুলাইয়া দেয় আর চুমা খায়, মা বিদায় দেয়। রাত্রবেলা যখন 2টা-3টায় বাড়িতে চলে যায়। কেন বলি রে যুবক, আমিও তো একটা 32 বছর রানিং চলতেছে যুবক। হে বাবারা বন্ধুরা, রাত্রবেলা 2টা-3টায় বাড়িতে চলে যায়, গেটের কি ভিতর থেকে লক করা থাকে। বাড়িতে যাওয়ার পর কোনো সময় হরেনও দিতে হয় না, এমনি গাড়ির আওয়াজটা শোনার পর দেখি মা এসে ভিতর থেকে দরজা খুলে দরজা মেলে দিতেছে। আমি অবাক হইয়া যাই রে মা, রাত 2টা-3টা বাজে রে মা, মানুষকে বারবার ডাকতে হয়, আপনাকে তো ডাকলাম না রে মা, আপনি কেমন করে দরজা খুলে দেন, গেট খুলে দেন। মা বলতেছে রে বাবা, তুমি যে কি বলো, 10টা বাজায় ঘুমিয়েছি, কিন্তু অল্প ঘুম ধরে, আবার তোমার কথা মনে পড়ে যায়, কেমন যেন অন্তরটা ছটপট করে, ভালো করে ঘুম ধরে না। এমন করতে করতে যে রাত্র তুমি
তুমি বাড়িতে আসো না, যদি তুমি মাদ্রাসায় এসে ঘুমাও, ওই রাত্রটা আমার পুরা রাত্রটা এমন করে পার হইয়া যায়, যার জন্য আমি গিয়ে মাদ্রাসার অফিসে যখন ঘুমাই, আমি আমার বাড়িতে আমার ওয়াইফকে ফোন করে দেই যে মাকে বলে দেব আমি মাদ্রাসার অফিসে ঘুমাইলাম, তো সকাল পর্যন্ত ঘুমাবে না। এ বাবা, দুনিয়া থেকে তো আমাকে আপনাকে চলে যাইতে হবে, কদর করো, কদর করো। দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে গিয়েছে, এ বান্দা, দুনিয়ার মাধ্যমে টাকা পয়সা কার জন্য খরচ করবা? আল্লাহ তাআলা বলতেছে, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। দুনিয়ার মাধ্যমে টাকা কোথায় খরচ করবা? একটা সময় ছিল রে বাবা, মা ছিল, বাবা ছিল, টাকা পয়সা ছিল না। আজকে ধন দৌলত কিছু আল্লাহ দিয়েছে, ওই মা বাবা চলে গিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে গিয়েছে, ও পয়গম্বর, আপনি মানুষকে জানিয়ে দেন, সর্বপ্রথম যাদের কি টাকা পয়সা ধন দৌলত আল্লাহ দিয়েছে, ওই টাকা পয়সা কার জন্য খরচ করবে? কোরআন বলতেছে, উলমা, ও পয়গম্বর বলে দাও, উলমা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। সর্বপ্রথম টাকা পয়সা আপন মা বাবার জন্য খরচ করো, আপন মা বাবার নামে খরচ করো, তারপর অন্য জায়গায় না দিয়া নিজের আত্মীয় স্বজনের জন্য খরচ করো। এ বাবারা, বন্ধুরা, চোখের মাধ্যমে অনেক মুরব্বীগুলোর জল এসে গিয়েছে, কারণ এই বুকের ভিতরে মানুষ বুড়া হইয়া যাইতে পারে, ওই মায়ের কথা মনে পড়ে যায়, বাবার কথা মনে পড়ে যায়। আজকে 5-6 দিন আগে আমার ছোট মেয়েটা 2 মাস কোলের মাধ্যমে নিয়েছি, ড্রেস পরিধান করে আসি, আসার সময় হয়েছে, জলসায় বাহির হইয়া যাব, কোলের মাধ্যমে এমনভাবে পায়খানা করে দিল, যতই পায়খানা করে ততই আমি বুকের মাধ্যমে লাগাইয়া নেই, বুকটা যেন আরো অন্তরটা যেন খুশি হইয়া যায়। সন্তান মা বাবার কোলে যদি পেশাব পায়খানাও করে দেয়, ওই মা বাবার অন্তরটা ভরে যায়। আজকে দুনিয়ার মাধ্যমে ওই মা বাবার জন্য কি করতেছি? চক্ষু দুটা যখন বন্ধ হইয়া যাবে, আমাকেও চলে যেতে হবে, একটা সময় আমিও চলে যাব। এই যে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করতেছি, এমনভাবে আমারও নামটা আগামীকাল যদি চলে যায়, কবরে যদি চলে যাই, সভাপতি সাহেব বাজারে বা মসজিদে বসে বসে বলবে যে অমুক তারিখে আকসাদুল ইসলাম এসে এই রকম ভাবে আলোচনা করেছে, হায় বেচারা আজ কবরে ঘুমায় আছে। এ বাবা, আজকে আলোচনা করতেছি, সওয়াব কামাইতেছি, চক্ষু তখন আমার বন্ধ হইয়া যাব, আমার জন্য যদি দোয়া না করেন আমি কোনো কিছুই পাবো না। মা বাবার জন্য যদি, ওই অন্ধকার কবরের জন্য যদি কোনো কিছু না পাঠাও, অন্ধকার কবরে ঘুমায়া ঘুমায়া কোনো কিছুই পাবে না। এ বাবা, অনেক সময় হইয়া গিয়েছে, ইমানি পাওয়ার হিসাবে এই দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলার ঘর, আপনাদের এই জায়গার খুশখবরি শুনলাম, পিছনে জমিনের মাধ্যমে আল্লাহর ঘরকে নির্মাণ করা হবে। তাই অন্তর থেকে আমিও যা কিছু পারি ইনশাআল্লাহ আমিও সহযোগিতা করব ইনশাআল্লাহ। ও বাবারা, বন্ধুরা, এতগুলো লোকের ভিতরে ওই মা দরদি হিসাবে, বাবা দরদি হিসাবে আল্লাহ ঘরের জন্য কোন মুরব্বী আছেন নাকি মা বাবার রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা কে দিবেন? সর্বপ্রথম দেখি একজন ব্যক্তিকে দাঁড়ান, মায়ের রুহের মাগফিরাতের জন্য। নারে তাকবীর! আব্বা মা আছে? আব্বা মা আছে? আব্বা না, এখানে বসে বসে আমি ফিরে দেখেছিলাম, চোখের পানি বাইর হইয়া গিয়েছিল। এ বাবা, আজ আমি আকসাদুল ইসলামের মাও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে, যার জন্য আমি দোয়া পেতেছি, নেমত পাইছি।
এই রাত পড়ায় 12টা বাজে। কি নাম বললেন? জাহিদ আলী সাখাব। 10,000 টাকা মারহাবা। ওই বাবার রুহের মাগফিরাতের জন্য। ও আল্লাহ, আপনি তাকাইয়া দেখতেছেন, পৃথিবীতে সর্বপ্রথম ঘর বানাইছিলেন মসজিদ বাইতুল্লাহ। ওই ঘরের মহাব্বতে পড়িয়া বাবার রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা দিয়া গেল। আমরা ময় মুরব্বী যিনারা আছেন, যুবক ভাইয়েরা যারা আছেন, আমরা সবাই মিলে বলি, গো আল্লাহ, এই সারের আব্বা জানের কবরটা যেন জান্নাতের টুকরা বানায়। জোরে বলি আমি, আর জোরে বলি আমি। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শ্বশুরিন খানদান থেকে যিনারা বিদায় হইয়া গিয়েছে, এই 10,000 টাকার জরিয়া করে গো আল্লাহ সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছে দাও। স্ত্রী পুত্র ছেলে মেয়ে সবার দেহের শক্তিকে বাড়াইয়া দাও আল্লাহ। অন্তরের ভিতরে যা কিছু দুঃখ বেদনা আছে সব কিছু দূর করিয়া দাও। মনের স্বপ্নে আশা উদ্দেশ্যগুলোকে পূরণ করো আল্লাহ। নৈরাশ কইরো না, ইমানি পাওয়ারকে বাড়াইয়া দাও ও আল্লাহ। আপনার নেক বান্দাগুলোর মাধ্যমে শামিল করিয়া দাও। আসেন ভাই, আরো কেউ 10,000 টাকা দেওয়ার জন্য। দাদা কারবা চলে গিয়েছে, দাদি কারবা চলে গিয়েছে, মা বাবা চলে গিয়েছে রে বাবা, 10,000 টাকা দেওয়ার জন্য। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান ফিদ দারাইন। ওমর ফারুক সাহেব 10,000 টাকা দান করে দিল। মারহাবা বলি, আর জোরে বলি মারহাবা। আব্বা মা বেঁচে আছে। হুইসারের ছোট ভাই, ওনারও তো একই আব্বু জান। আব্বা জানের কবরটাকে জান্নাতের টুকরা বানাও গো আল্লাহ। আপন ভাই হইয়া এক ভাই বাবার কথা স্মরণ করেছে, আরো এক ভাই বাবার কথা স্মরণ করিয়া ও আল্লাহ, আমি আকসাদুল ইসলাম সভাপতি সাহেবকে নিয়ে, মাই মুরব্বীদেরকে নিয়ে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে আপনার কাছে আবার বলতেছি গো আল্লাহ, এক্ষুনি অন্ধকার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, খানদানে খানদান নিনারা চলে গিয়েছে গো আল্লাহ, সবার খবরে খবরে আর সওয়াবকে পৌঁছায় দাও। ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে হেফাজত ফরমাও। অন্তরের দুঃখ বেদনাকে দূর করিয়া দাও, ইমানি পাওয়ারকে বাড়াইয়া দাও। মনের সব কিছু নেক আশাগুলোকে পূরণ করো আল্লাহ। নৈরাশ কইরো না। আসেন রে বাবা, কেউ আর এরকম মা দরদি বাবা দরদি 10,000 টাকা দেওয়ার জন্য আল্লাহর ঘর নির্মাণ হবে রে বাবা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা জানাইছে, যাদের ভিতরে ঈমান আছে তারাই তো আল্লাহর ঘর নির্মাণ করবে। ওখানে বসে বসে আমি একটা হাদিস পড়লাম, সে হাদিসের ভিতরে দয়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম ইরশাদ করে গিয়েছে, দয়ার নবী বলে গিয়েছে, আনা আনাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من بنى لله مسجدا صغيرا كان أو كبيرا بنى الله له بيتا في الجنة رواه الترمذي। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মাধ্যমে যারা ছোট করে হোক আল্লাহর ঘর বা বড় করে হোক আল্লাহর ঘর যারা নির্মাণ করার জন্য সহায় সহযোগিতা করে, দয়াবান আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহর জান্নাতে ঘরকে নির্মাণ করে। জান্নাতের মাধ্যমে ঘর আমরা চাই কি চাই না ভাই? কারা কারা চাই? হাতটা উঁচু করে আল্লাহকে দেখাই যে জান্নাতে ঘরের আশা করি। নারে তাকবীর। টাকা না দিতে পারলে অন্তরে তো আশা আছে। অনেকগুলো দাড়ি পাকা লোক আছেন, সম্মানীয় সভাপতি সাহেবের জরিয়া করে, ময় মুরব্বীদের জরিয়া করে যে হাতগুলো উঠছে, আল্লাহ তাআলা যেন সবার জন্য আল্লাহর জান্নাতে ঘরের ব্যবস্থা করে দেয়। জোরে বলি আমিন। এ বাবারা, বন্ধুরা, মসজিদে নববী কি যখন বড় করবে, নবী আমার এলান করে দিল যে কে আসো।
মসজিদে নববীকে অল্প বাড়াইতে চাই, জমিনের কিছু ব্যবস্থা করে দাও, কিছু সহায় সহযোগিতা করে দাও। কে আসো যদি আল্লাহর ঘরের জন্য কিছু সহায় সহযোগিতা করো, আমি নবী হইয়া বলতাছি তার জন্য ডাইরেক্ট আল্লাহর জান্নাতে আমি ঘরের ব্যবস্থার দায়িত্ব নিয়ে নিব। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেল, যেমন করে আপন দুই ভাই দাঁড়াইয়া গেছে, ওসমান দাঁড়াইল, হুজুর আমি ওই জমিনটাকে মসজিদের জন্য ওয়াকফা করব। নবী আমার সঙ্গে সঙ্গে বলল, রে ওসমান, আমি নবী হইয়া বলে গেলাম জান্নাতে তোমার জন্য ঘরের দায়িত্ব আমি নবী নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলি। এ বাবা বন্ধুরা, সবার আশা, অন্তরে আশা জান্নাতে ঘর চাই, কিন্তু আমি আপনাদের কাছে আবদার করছি, যদি সহায় সহযোগিতা আছে, যদি সুবিধা আছে, আর একজন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাইব, কে দিবেন ভাই? আর একজন ব্যক্তি হইয়া গেলে আমি আর 10,000 চাইতেছি না রে বাবা। ওই যে মাকে, যে বাবাকে আমি আপনি শেষ বিদায় দিয়া জঙ্গল বাড়ির মেহমান বানাইয়া রেখে এসেছি, বাস বাড়ির মাধ্যমে বিছনাটা পেরে দিয়ে এসেছি। এই যে শীতের সময় যাইতেছে, বাড়িতে থাকলে রে বাবা নিজে কত কম্বল কিনে আনতাম, বিছনাটা ভালো করে দিতাম। আজ ওই যুবক সন্তানগুলো, ওই মুরব্বীগুলো যখন বাড়িতে চলে যায়, ওই মায়ের বিছনাটা দেখে দেখে ওই মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, অন্তরটা ফেটে যায়, বুকটা মানে না। কিন্তু কি করব, দুনিয়া থেকে সবাইকে যাইতে হবে। তাই তো আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে রে মানুষ, ওই মা বাবার জন্য দোয়া করতে থাকো, সালে সওয়াব করতে থাকো। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মা বাবার জন্য দোয়া করো, যেমন করে দুনিয়ার মাধ্যমে ওই মা বাবা আমাকে আপনাকে লালিত পালিত করেছে। আল্লাহকে বলো, ও আল্লাহ, অন্ধকার কবরে আপনার রহমতের ফারিস্তার দ্বারা ওই মা বাবাকে লালিত পালিত করো। আমরা চাই কি চাই না ভাই? কারা কারা চাই হাতটা উঁচু করে আল্লাহকে দেখাই। যাদের মা বাবা বেঁচে আছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করে দে। ও বাবার একটা ব্যক্তি কেউ আছেন 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য দেওয়ার জন্য, 10,000 টাকা ওই মা বাবার রুহের মাগফিরাতের জন্য, দাদা দাদির রুহের মাগফিরাতের জন্য। দুইজন ব্যক্তি হইয়া গিয়েছে রে বাবা। আর কেউ আছেন একজন ব্যক্তি 10,000-এর জন্য মারদে মুজাহিদের মতো হাতটা উঁচু করে দেখাইয়া দেয়। এ বাবা বন্ধুরা, 10,000-এর জন্য নিয়ত করেন রে বাবা। নারে তাকবীর। আমার আরো একজন ভাই, যার নামটা বলি ভাই, মানিক। আব্বা মা আছে? আব্বা আছে, আম্মা নাই। নবী আমার সাহাবা কিরামদেরকে বলতেছে, ও হুজুর, আল্লাহর পরে, আল্লাহর ইবাদতের পরে সবার থেকে বেশি হক কার? বলে উম্মুকা, তোমার মার। আবার বলে তারপর বলে তোমার মার, আবার বলে তারপর বলে তোমার মার। বলে হুজুর তারপর বলে ও আবুকা, তোমার আব্বুর। মায়ের কথা একবার নয়, নবী আমার 3 বার করে মায়ের কথা বলল। সাহাবা কিরাম বুঝতে পারে না, ও হুজুর কেন মায়ের কথা একবার নয় 3 বার করে বললেন? নবী আমার বলল, বাবাগুলো 3টা জিনিসের মাধ্যমে, অংশের মাধ্যমে শামিল থাকে না। এই 3টা কষ্ট তানহা অনলি মা করে। ঠান্ডা পানি এটা। নবী আমার বলল, ও আমার সাহাবীরা রে, মা যে 3টা কষ্ট বেশি করে তার ভিতরে 1 নাম্বার হইতেছে 10 মাস 10 দিন। আপনারা অল্প আগে শুনলেন
এইটা মাগুলো কষ্ট করে নিয়ে চলাফেরা করে, আর মাধ্যমে বাবা শামিল থাকে না। 2 নম্বর, দুনিয়াতে আসার সময় মা যেটা কষ্ট করে এই কষ্টটাও বাবা পায় না। 3 নম্বর হইতেছে যে 2 বছর যে দুধ পান করাইতে হয় এইটা কষ্ট মা করে। সেই জন্য নবী আমার উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মা এক এক করে 3 বার বলে গেল। মানিক ভাইজান ওই মা রাত্রের অন্ধকারে গো আল্লাহ আপনার ঘরের মোহাব্বতে পড়িয়া ওই দরদি মায়ের কথা মনে পড়ে গিয়েছে। কত বছর আগে যেন মিনহা খলাকনাকুম পড়ে 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 ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম পড়ে পড়ে মাকে চিরবিদায় করে দিয়েছে। আজ ওই মায়ের কথা মনে পড়েছে গো আল্লাহ, দয়া মায়া করিয়া এই 10,000 টাকার জরিয়া করে গো আল্লাহ এক্ষুনি আল্লাহ মই মুরব্বিদেরকে নিয়ে আপনাকে বলতেছি গো আল্লাহ, ওই মায়ের অন্ধকার কবরটাকে জান্নাতের টুকরা বানাও, ওই মার কবরের মাধ্যমে জান্নাতের সুখ শান্তি দান করিয়া দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যিনারা বিদায় হইয়া গিয়েছে গো আল্লাহ সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছাও। মানিক ভাইজানের স্ত্রী পুত্র ছেলে মেয়ে আল্লাহ সবাইকে হেফাজত ফরমাও, হায়াতে তৈয়বা দান করো আল্লাহ। অন্তরের যা কিছু দুঃখ বেদনা সব কিছু দূর করিয়া দাও, মনের ভিতরে যা কিছু নেক নিয়ত রয়েছে আশা রয়েছে পূরণ করিয়া দাও, ফ্যামিলিতে শান্তি দান করিয়া দাও। আপনার ঘরের জন্য একবার লগো আল্লাহ আপনি তার সব জরুরিয়াতকে পুরা করিয়া দাও, মনের আশা পূরণ করিয়া দাও আল্লাহ, নৈরাশ কইরো না, জোরে বলি আমিন। আরো কেউ আছেন বাবারা বন্ধুরা 10,000 টাকা দেওয়ার জন্য? ভাই আমার কলিজা টুকরা যুবকেরা, নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। নামটা দেখি কি নাম? শামসুদ্দিন আহমেদ প্রফেসর স্যার সাহেব 50,000 টাকা আল্লাহর ঘরের জন্য দান করলো। মারহাবা বলি সবাই। ও দয়াবান আল্লাহ দয়া মায়া করিয়া গো মাবুদ অন্তরের ভিতরে কি নিয়ত রয়েছে আল্লাহ, আল্লাহ আপনি সব কিছুই জানেন। মা বাবা বেঁচে আছে না নাই? একজনও নাই দুনিয়ার মাধ্যমে রে বাবা। মা যখন চলে যায়, বাবা যখন চলে যায়, দুনিয়া থেকে দুয়ার দরজাগুলো বন্ধ হইয়া যায়। যত অন্তরে কষ্ট থাকুক না কেন একবার মাকে যদি মা বলে ডাকতে পারে। আমি যখন আক্কাল কুয়ায় পড়ি 13 বছর ছিলাম ওখানে, একটা বছর বাড়িতে আসি নাই। কোন সময় এমন অন্তরটা ফেটে যাই তো ফোন লাগাইয়া একবারের জায়গায় মাকে মা মা বলে 10 বার করে ডাকতাম। দুয়ার মাধ্যমে বসে মা মা শব্দটা কতবার যে বলতাম, ওই জায়গাগুলো মনে পড়ে যায়, ওই মসজিদের গুনাহগুলো মনে পড়ে যায়। রাত্রের অন্ধকারে বসে বসে ওই মায়ের জন্য আমার মনে পড়ে গেল। যদি বেশি করে খারাপ লাগতো দুয়ার মধ্যে মা মা করে আল্লাহকে বলতাম, তখন ভিতরে শান্তি এসে যেত। এ বাবা অন্তর খুলে দেখানো যাবে না, অন্তরে হাত দিয়া বলুন যাদের মা নাই বাড়িটা যেন খালি খালি লাগে। যাদের বাবা নাই আপনি যেন পৃথিবীর থেকে কি হারাইছেন পাবেন না। সারা পৃথিবী তালাশ করেন, ওই মা দরদি ওই বাবা দরদি একটা মানুষও পাবেন না। তাই তো মাঝে মাঝে অনুভব করি যে এই যে মাইকে এসে এসে বলতাছি মা আছে, মা দরজা খুলে দেয়, মা গেট খুলে দেয়। যখন চলে যাব আর আমাকে যদি আল্লাহ রাখে
দোয়া করি আল্লাহ মাকে হায়াতে তৈয়বা দান করুক। তখন তো এরকম ভাবে আমি বয়ানে বলতে পারবো না, তখন উল্টা বলতে হবে যে আজ আমি বাড়িতে গেলে আমার গেট কেউ খুলে দেয় না। এ ভাই ও বাবারা বন্ধুরা, এই দুনিয়া থেকে বিদায় হইয়া যাইতে হবে। তাই যে প্রফেসর সাহেব ওই মা বাবার রুহের মাগফিরাতের জন্য 50,000 টাকা দিল, আল্লাহ যেন জান্নাতবাসী করে, জোরে বলি আমি। ওনার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ির খানদান থেকে রে ভাই আল্লাহর কাছে দোয়া করি যারা চলে গিয়েছে সবার খবরে খবরে আর সওয়াবকে পৌঁছাক, ফ্যামিলির মাধ্যমে শান্তি দান করিয়ে দেও আল্লাহ। ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাল বাচ্চা সবাইকে হেফাজত ফরমাও, সবার দেহের শক্তিকে বাড়িয়ে দাও, মনের নেক আশা উদ্দেশ্যকে পুরা করিয়া দাও আল্লাহ, অন্তরের দুঃখ বেদনাকে দূর করিয়া দাও আল্লাহ। আপনি সব নেক আশাগুলোকে পূরণ করো, নৈরাশ কইরো না। ওইটাই ও বাবারা বন্ধুরা, সময় অনেক শেষ হইয়া গিয়েছে, 12টা বেজে গিয়েছে। আমি আর 10 মিনিট আপনাদের কাছে আবদার করবো রে বাবা। 20টা মানুষ এমন বাড়ান যারা আল্লাহর ঘরের জন্য, ওই মা বাবার রুহের মাগফিরাতের জন্য 5টা করে 1000 টাকা। নারে তাকবীর। জি নাম সিরাজুল হক দাদু জান কিছু টাকা দান করে গেল গো আল্লাহ। মুরব্বির দানকে কবর মঞ্জুর করো। দাদা দাদি নানা নানি মা বাবা শ্বশুর শাশুড়ি যিনারা চলে গিয়েছে আল্লাহ সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছায়া দাও। দাদু জানের মনের নেক আশা আল্লাহ পূরণ করো, নৈরাশ কইরো না আল্লাহ। ছেলে মেয়ে সবাইকে হেফাজত ফরমাও। মা বোনদের পিন্ডাল আছে না গেছে ওখানে পাঠিয়ে দেন। মা বোনেরাও তো আছে অনেকটা। সেদিন কাওলা তলি বানাতে অল্প সময়, দুপুরে অল্প সময় 22 থেকে 25,000 টাকা মা বোনগুলো দিয়েছে। বিশেষ করে এই দিকের মা বোনগুলো অনেক দরদি, আর তো আজকে আল্লাহর ঘরের জন্য তারা মন খুলে দিবে, আপনারা জানেন। মা বোনদেরকে আবদার করতেছি গো মা, আপনারা তো আমাকে জানেন। ও মা, মা খাদিজার মতো মনটা করে নিয়ে, মা আয়েশার মতো মনটা করে নিয়ে আল্লাহর ঘরের জন্য, মা বাবার রুহের মাগফিরাতের জন্য আকবারের গোবা 20 জন ব্যক্তি বলতেছিলাম 5,000 করে, তার বোধহয় একজন বাড়াইছে। স্যার হাত উঠাইছেন নাকি? আমাদের হুজুর সম্মানীয় সভাপতি সাহাব, মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন, আলহাজ আব্দুস সামাদ সাহাব 5,000 টাকা দান করলো আল্লাহ। আব্বা মা আছে হুজুর? আব্বা মা নাই। আমি ফিরে ফিরে দেখেছিলাম মা বাবার কথা মনে করতে। এই যুবক ভাইরা টাকা না দিলেও যাবেন না কেউ, অল্প সময় বসে। আমি সভাপতি সাহেব কি দেখেছি ফিরে ফিরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছিল। ওই মা বাবার রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা দিল আল্লাহ তাআলা। ওই আব্বা মা কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও, জোরে বলি আমিন। আর জোরে বলি আমিন। ও দয়াবান আল্লাহ, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন খানদানে খানদান যিনারা বিদায় হইয়া গিয়েছে ও আল্লাহ সবারে খবরে খবরে আর সওয়াবকে পৌঁছায়া দাও। ছেলে মেয়ে স্ত্রী পুত্র নাতি নাতনি সবাইকে হেফাজত ফরমাও। মনের নেক আশা উদ্দেশ্যগুলোকে পূরণ করিয়া দাও, নৈরাশ কইরো না। ভাই গো 20 জন বলেছিলাম, একজন হয়েছে 5,000 করে টাকা। আপনাদের কাছে আবদার করছি রে ভাই, দাঁড়ায়া যাও। কি নাম? আলতাফ যুবক ভাইজান 50,000 টাকা দান করলো গো আল্লাহ। আব্বা মা আছে ভাই? 5,000 টাকা দান করে গেল গো আল্লাহ। আব্বা মা বেঁচে আছে? আব্বা নাই, আব্বাও চলে গেছে, নিজের স্ত্রীটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও দয়াবান আল্লাহ, আব্বা জানের আরো নিজের স্ত্রীর গো আল্লাহ অন্ধকার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানান। সানোয়ার মাস্টার সাহেব 5,000 টাকা দান করে গেল। নারে তাকবীর। ও দয়াবান আল্লাহ দানকে কবুল মঞ্জুর করো। মা বাবা বেঁচে আছে?
একজনও নাই। মা বাবার কবরটাকে জান্নাতের বিছনা ভালো ময় মুরব্বী আমিন বলি, দাদারা আমিন বলি। উনি ফেলরে হাসপাতালে পড়ে আছে অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ দয়া মায়া করে আপনি শিফায়ে করলি দান করো আল্লাহ, মনের অন্তরের দুঃখ বেদনাকে দূর করিয়া দাও। আত্মীয় স্বজন যিনারা চলে গিয়েছে সবারে কবরে কবরে আর সওয়াবকে পৌঁছাইয়া দাও। কি নাম বাবা? যে দিয়েছে তার মা বাবা নাই, কিছু টাকা পাঠিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করো। একজন ভাই স্ত্রীর কথা মনে করিয়া দিয়া গেল, আমার আপনার নবী মা খাদিজা দুনিয়া থেকে চলে যাওয়ার পর নবী আমার বসে বসে মাঝে মাঝে মনটা যেন কেমন করে খাদিজার কথা মনে করে করে কান্না করেছিল। আজ ওই নবীর মতো করিয়া উনি ওনার স্ত্রীর কথা মনে করিয়া স্ত্রীর রোগের মাগফিরাতের জন্য ৫,০০০ টাকা দিয়া গেল। ৫,০০০ টাকার জরিয়া করে স্ত্রীকে আল্লাহ জান্নাত নসিব করুক, জোরে বলি আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। এই মসজিদের সেক্রেটারি নাম শাহজাহান আলী, ৫,০০০ টাকা দান করলো। আল্লাহ মা বাবা বেঁচে আছে, মা বাবাকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করো, সুস্থতা দান করো আল্লাহ। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন খানদানে খানদানে যিনারা চলে গিয়েছে আল্লাহ সবারে কবরে কবরে আর সওয়াবকে পৌঁছাইয়া দাও। ও আল্লাহ মনের নেক আশা উদ্দেশ্যকে পুরা করো আল্লাহ, নৈরাশ কইরো না গো মাবুদ। ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে হেফাজত ফরমাও। ও দয়াবান আল্লাহ, বাড়ির থেকে ফিতনা বালা মুসিবতকে দূর ফরমাও আল্লাহ। আপনার রহমতের ফারিস্তার দ্বারা আল্লাহ বাড়িকে চারো তরফ থেকে হেফাজত ফরমাও। মা বাবা আছে? তসর আলী সাহেব ৫,০০০ টাকা মারহাবা। মা আছে, বাবা নাই। বাবা চলে গিয়েছে, বাবা রুহের মাগফিরাতের জন্য ৫,০০০ টাকা দান করলো গো আল্লাহ। আল্লাহ দয়া মায়া করিয়া বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি খানদানে খানদান যিনারা চলে গিয়েছে গো আল্লাহ সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছাইয়া দাও। আর যিনারা জীবিত আছে সবাইকে হায়াতে তৈয়বা দান। যে প্রফেসর সাহেব ৫০,০০০ টাকা দিয়েছে, ওনার ভাই নুরুদ্দিন সাহেব ৫,০০০ টাকা দান করে দিল। মারহাবা, জোরে বলি মারহাবা। ও আল্লাহ নুরুদ্দিন সাহেবের দানকে কবুল ফরমাও। আত্মীয় স্বজন যিনারা বিদায় হইয়া গিয়েছে সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছাইয়া দাও। ও দয়াবান আল্লাহ, আপনি তাকায়া দেখতেছেন কতগুলো দাড়ি পাকা লোক রয়েছে, আমার কলিজা টুকরা কতগুলো যুবক ভাই বন্ধুগণ রয়েছে, পর্দা নিশি মা মা খাদিজার মতো মা, মা আয়েশার মতো মা কত রয়েছে গো আল্লাহ। দয়া মায়া করিয়া যে যে উদ্দেশ্য করে দান করতেছে আল্লাহ এই দাড়ি পাকা লোকদের জরিয়া করে গো আল্লাহ সবার দানকে কবুল করে নাও। চিৎকার মেরে বলি সবাই আমিন, আরো জোরে বলি আমিন। ৫,০০০ টাকার জন্য ২০ জন বলেছিলাম, ৯ জন হইয়া গিয়েছে। ও বাবা ৫,০০০ করে টাকা চাইতেছি রে ভাই। ৫,০০০ টাকার জন্য আর কেউ আছেন বাবারা বন্ধুরা? ৫,০০০ টাকার জন্য ওই দাদা দাদির জন্য বা নেক স্ত্রীর জন্য রে বাবারা বন্ধুরা ৫,০০০ টাকা কে দেবেন? আরো দেখি একজন ব্যক্তিকে। ও বাবারা বন্ধুরা ৫,০০০ টাকার জন্য ২০ জন বলছিলাম, কমসে কম ১০ জন হোক, একজন ব্যক্তি মারদে মুজাহিদ কি দাঁড়াবেন বাবা? নারে তাকবীর। জিয়াউল ইসলাম ৫,০০০ টাকা দান করলো আল্লাহ। আব্বা মা বেঁচে আছে, আব্বা মা বেঁচে আছে, আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করুন, সুস্থতা দান করুন আল্লাহ তাআলা। মনের আশা উদ্দেশ্যকে পুরা করুন। জিয়াউল ভাইজানকে আল্লাহ সুস্থতা রাখুন। ও দয়াবান আল্লাহ, আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি খানদানে খানদান যিনারা বিদায় হইয়া গিয়েছে গো আল্লাহ সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছাইয়া দাও। আর যিনারা জীবিত আছে আল্লাহ সবাইকে হায়াতে তৈয়বা দান করো। বাবা আর কেউ আছেন ৫,০০০ টাকা? এই জীবন এমনি চলে যাবে রে বাবারা, এই জীবনে না করিলাম বন্দেগি
নারে তাকবীর। কত দরদি মা, মা আয়েশার মতো মা, মা খাদিজার মতো মা। ও দয়াবান আল্লাহ, আপনি তাকে দেখতেছেন গো আল্লাহ, আপনার গড়ের মহাব্বতে পড়িয়া না জানি অন্তরের ভিতরে কি দুঃখ বেদনা নিয়া কার জন্য গো আল্লাহ নাকের সোনা ফুল খুলে আল্লাহ আপনার ঘরের মহাব্বতে পড়িয়া দিয়ে দিল আল্লাহ। খানদানে খানদান আত্মীয় স্বজন যিনারা বিদায় হইয়া গিয়েছে আল্লাহ, সবার খবরে খবরে আর সবাবকে পৌঁছে দাও। আর যিনারা জীবিত আছে আল্লাহ সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করো। যে মা নাকের ফুল খুলে দান করে দিল আল্লাহ, আবিদা বানাও, সালিহা বানাও, নেককার বানাও। দুনিয়ার মাধ্যমে তামাম বালা মুসিবত থেকে হেফাজতে রাখো আল্লাহ। ওই মাদের জরিয়া করে আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর ফরমাও। দেখি দেখি মা বন্ধু টাকা করে দেখি, আমাকে দে, এখানে দে, দেখি উপরে ওঠা। ও মা, না জানি কত মা খাদিজার মতো মা, মা আয়েশার মতো মা, আপনারা অনেকগুলো টাকা পাঠাইয়া দিয়েছেন গো মা। কেউ 10-5 টাকা, কেউ 50 টাকা, 500 টাকা করে দিয়েছেন। আল্লাহর কাছে টাকাগুলো তুলে ধরে রে মা, আমার তো মা আছে দুনিয়াতে রে মা। ও মা, আপনাদের জন্য আমি মুসাফির হইয়া রে মা মই মুরব্বীদেরকে নিয়ে আল্লাহর কাছে আবদার করতেছি রে মা। কেউ যদি মায়ের জন্য দিয়েছেন, কেউ যদি বাবার জন্য দিয়েছেন, কেউ যদি দাদার জন্য দিয়েছেন, কেউ দাদির জন্য দিয়েছেন, কেউ নিজের স্বামীর জন্য দিয়েছেন রে মা। আপনাদের অন্তরের খবর আল্লাহ জানে রে মা। দয়া মায়া করিয়া যেন আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করে, অন্তরের নেক আয়াত নেক আশাগুলোকে পুরা করে রে মা। মা খাদিজার মতো, মা আয়েশার মতো, মা ফাতেমার মতো জিন্দেগি দান করিয়ে দেয় আল্লাহ তাআলা। যেন হায়াতে তাইয়্যিবা দান করে, আপনাদের স্বামী স্ত্রী যেন মুহাব্বত পয়দা করিয়ে দেয়, ছেলে মেয়ে যেন সবাইকে হেফাজত ফরমায়। যাদের ছেলে মেয়ে পড়ালেখা করতেছে সবার যেন জেহেন শক্তিকে বাড়াইয়া দেয়। আমার বোন ভাগ্নিদেরকে, ছোট ছোট ভাইদেরকে যেন আল্লাহ পড়ালেখা করাইয়া উচ্চ শিক্ষিত বানাইয়া দিয়া দুনিয়া ও আখিরাতের তামাম ইলম দান করে দেয়। নারে তাকবীর। মসজিদের ক্যাশিয়ার মাইনুল হক সাহেব 5000 টাকা দান করে দিল গো আল্লাহ, দানকে কবুল ও মঞ্জুর ফরমাও, মনের নেক আশা উদ্দেশ্যকে পুরা ফরমাও। আত্মীয় স্বজন খানদানে খানদান যারা বিদায় হইয়া গিয়েছে রে আল্লাহ, এই মাই মুরব্বিদেরকে নিয়ে আপনার কাছে বলতাছি গো আল্লাহ, সবাইকে আল্লাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দাও। এ দয়াবান আল্লাহ, নবী আমার বলে গিয়েছে মসজিদ বানানো হইতেছে নবীদের সুন্নাত, সুবহানাল্লাহ বলি। ও বাবারা, বন্ধুরা আমার, আপনার নবী যে হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, যে জায়গার মাধ্যমে গিয়া উটনিটা হাঁটু গেড়ে দিয়েছিলেন, নবী তো সেখানে নামার পর থাকার জন্য ঘর বানাইতে পারতেন। নবী আমার সেই জায়গার মাধ্যমে থাকার জন্য ঘর বানায় নাই। নবী আমার সেই জায়গার মাধ্যমে মানুষকে হুকুম করলো যে পাতা নিয়ে আসো, কিছু লাকড়ি নিয়ে আসো, কিছু খড়ি নিয়ে আসো, কিছু বস্তু নিয়ে আসো, আমরা মসজিদ বানাবো। আমার আপনার নবী হিজরত করে যাওয়ার পর সর্বপ্রথম থাকা ঘর না বানাইয়া মসজিদ বানাইছিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান ফিদ দারাইন। আমার একটা আম্মা জান কিছু টাকা দান করে গেল গো আল্লাহ, দানকে কবুল ও মঞ্জুর ফরমাও। নারে তাকবীর। ওমর ফারুক সাহেব আর আমাদের ওই স্যার যে 10,000 করে দিয়েছে, ওনার ভাইজান কি নাম, ওমর ফারুক, ওসমান ভাইজান 5000 টাকা দান করলো। আপন 3 ভাই বাবার রুহের মাগফিরাতের জন্য 10 5,000 করে টাকা ওই বাবার রুহের মাগফিরাতের জন্য দিল। এ বাবা, সবারে আশা দেওয়ার জন্য যদি সক্ষম না থাকে কোথায় থেকে দিবেন নিয়ত করেন, আল্লাহ যখন দিতে দেয় তখন দিবেন রে বাবা, দানটা জোর করে নয়, কিন্তু অন্তরে আশা করেন আল্লাহ যখন দিতে দেয় তখন দিবেন ইনশাআল্লাহ বলি। একটা বিধবা মহিলা তার স্বামী মারা গেছে, তার জন্য
আমার একটা আম্মা জান জিনার স্বামী নাই, 1000 টাকা দিবে। ওই আম্মা জান স্বামীর মোহাব্বতে 1000 টাকা দিয়েছে, 500 টাকা দিয়া গেল, 500 টাকা পরে দিবে। ও দয়াবান আল্লাহ, ওই আম্মা জানের হাজবেন্ডের কবরটাকে জান্নাতের টুকরা বানাও, অন্ধকার কবরের মাধ্যমে জান্নাতের সুখ শান্তি দান করিয়া দাও। ও আল্লাহ তাআলা মনের আশা উদ্দেশ্য পূরণ করো আল্লাহ, নৈরাশ কইরো না। আরো একজন 200 টাকা দিয়ে গেছে, আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমাও, মনের নেক আশার দৃশ্য পুরা ফরমাও। ও বাবারা বন্ধুরা আছেন কেউ আরো 5000 টাকা দেওয়ার জন্য? ভাই কেউ আছেন আরো 5000 টাকা? 5000 পারবেন না, এবার আমি আপনাদের কাছে চাইব রে বাবা 2000 করে টাকা দেওয়ার জন্য 10টা যুবক দাঁড়াইয়া যাও। 2000। এ বাবা 2000 একদম নিচে এসে গিয়েছে রে বাবা। দুনিয়ার মাধ্যমে কত টাকা কত দিকে চলে যায়। চুনারি বাজারে যদি এখন ইলিশ মাছ বাহির হয়, 400-500 টাকা দিয়ে এখন ইলিশ মাছ বাড়িতে কিনে এনে খাইতে পারবো। এ বাবা আল্লাহর ঘরের জন্য ওই মা দরদি হইয়া, বাবা দরদি হইয়া 2000 টাকার জন্য আবদার করছে। আমার যুবকগুলো কোথায় রে ভাই? আবুল কালাম 2000 টাকা, নারে তাকবীর। আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও, মনের আশা উদ্দেশ্য পুরো ফরমাও গো আল্লাহ। আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি জিনারা চলে গিয়েছে, 1000 দিবেন। কি নাম? মজিবুর রহমান যাবে 1000 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো। 500 টাকা দিয়ে গেল, আল্লাহ 500 টাকা কাল পরশু দিয়া দিবে রে মাহবুব, মনের আশা উদ্দেশ্য পুরা ফরমাও। ও দয়াবান আল্লাহ আত্মীয় স্বজন হাজী আবু বকর 2000 টাকা দিল, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক। 500 টাকা নগদ দিয়া দিল, 1500 টাকা কাল পরশু দিয়া দিবে গো আল্লাহ। আত্মীয় স্বজন ময় মুরব্বি জিনারা বিদায় হইয়া গিয়েছে, আল্লাহ খানদানে খানদান সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছায়া দাও। আর জিনারা জীবিত আছে আল্লাহ সবাইকে হায়াতে তৈয়বা দান করো, মনের নেক আশা উদ্দেশ্য পুরা ফরমাও। ও আল্লাহ স্ত্রী পুত্র ছেলে মেয়ে সবাইকে হিফাজত ফরমাও, মনের আশাগুলোকে পূরণ করো আল্লাহ, নৈরাশ কইরো না। এ যুবক 2000 টাকার জন্য ভাইজান দেখি আর 5 জন কে কে দাঁড়াবেন? 2000 টাকার জন্য আমি আপনাদের কাছে আবদার করতেছি রে বাবা, 2000 টাকা দেওয়ার জন্য কে আছে? আমাদের ভাইজানের নানা জান তো, আমার নানা কি নাম? আলহাজ সাইমউদ্দিন সাহেব মারহাবা। 2000 টাকা মুরব্বি হইয়া মা বাবা দাদা দাদির কথা স্মরণ করিয়া দান করে দিল গো আল্লাহ, দানকে কবুল ও মঞ্জুর ফরমাও, মনের আশা উদ্দেশ্য পুরা ফরমাও, হায়াতে তৈয়বা দান করো। ও আল্লাহ খানদানে খানদান জিনারা বিদায় হইয়া গিয়েছে সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছায়া দাও। এ বাবারা বন্ধুরা আছেন কেউ 2000 টাকা দেওয়ার জন্য? আর 2-1 ব্যক্তি বাবা আমার কলিজার টুকরা যুবক, কি নাম শোনা? সরমান আলী মন্ডল 2000 টাকা দিবে, 1000 টাকা পাঠিয়ে দিয়েছে। বাচ্চা তোমার নাম কি বাবা? শোনা তোমার নাম? শরীফুল ইসলাম। আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করো, সুস্থতা দান করো। এ বাবা আল্লাহ তাআলা আপনার জেহেন শক্তিকে বাড়ায় দেখ। এই বাচ্চার আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি আল্লাহ খানদানে খানদান জিনারা চলে গিয়েছে গো মাহবুব, সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছে দাও। আর জিনারা জীবিত আছে আল্লাহ সবাইকে হায়াতে তৈয়বা দান করো, সুস্থতা দান করো রে মাহবুব। ও বাবারা বন্ধুরা 2000 টাকার জন্য রে যুবক, 5টা যুবক দ্বারা ওরে ভাই 2000 টাকা আল্লাহর ঘরের জন্য আছেন কেউ? হাতটা উঠা। ও বাবারা বন্ধুরা সবাই অনেক হইয়া গিয়েছে, 1000 টাকা দেওয়ার জন্য আসেন। আমি ডাইরেক্ট মুসাফা করবো আপনাদের কাছে, 1000 টাকা দেওয়ার জন্য রে বাবা, 1000 করে টাকা রে বাবা একবারে আসেন। কে কে আছে? আব্দুল সালাম 1000 টাকা, আব্দুল সালাম 1000 টাকা, আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর ফরমাও। এই টেবিলটা টান দাও তো, টেবিলটা টান দাও এখান থেকে, টেবিলটা টান দাও। আব্দুল সালাম না? আব্দুল সালাম বাবার রোগের মাগফিরাতের জন্য 1000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর ফরমাও।
মনের আশা উদ্দেশ্য পুরা ফরমাও। খানদানে খানদান আত্মীয় স্বজন যিনারা বিদায় হইয়া গিয়েছে সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছে দাও। হে বাবারা বন্ধুরা 1000 করে টাকা চেয়েছি রে বাবা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান ফিদ দারাইন। কুতুবউদ্দিন মন্ডল বাবা, কি নাম? কুতুবউদ্দিন মন্ডল। কুতুবউদ্দিন মন্ডল 2000 টাকা নগদ দিয়া গেল বাবার রোহের মাগফিরাতের জন্য রে যুবক। এ বাবা আমার অন্তরটা চাইলো আজকে ডাইরেক্ট আপনাদের কাছে আমি মুসাফা করব। শুধু নাম শোনেন আকসাদুল রে ভাই, আমার অত মন চায় যুবক ভাইদের কাছে মুসাফা করি। আমবাড়ির থেকে গাড়ি নিয়ে আসি, যুবকগুলো দেখে বলে ওই যে হুজুর গেল। চার দোকানে বাড়িতে বসেছি, 10 জন যুবক এসে গেছে। ও হুজুর একটা মিষ্টি খান, চা খান রে বাবা। খাবো কত, পেটটা তো ফেটেই যাবে। যুবক জানি আমাকে অনেক মোহাব্বত করেন, ওই যুবকদেরকে আবদার করছি রে বাবা 1000 করে টাকা, 500 করে, 1000 করে টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম আপনার? হাফিজুর রহমান আমার আব্বার নামে নাম এই যুবক। ও আল্লাহ তাআলা আব্বার রুহের মাগফিরাতের জন্য দান করে গেল। হাফিজুর রহমানের আব্বা জান্নাত, অন্ধকার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। 1000 টাকা ইমরান খান মরছে। কি নাম? ইমরান খান। 1000 টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, মনের আশা উদ্দেশ্য পুরা করুক। আরো একজন 500 টাকা দিয়ে গেল, আল্লাহ কবুল ও মঞ্জুর করুক। মা বাবা, মা আছে বাবা নাই, বাবাকে আল্লাহ জান্নাতবাসী করুক। হাবিবুর রহমান কত? হাইবুর 1000 টাকা নগদ দিল মায়ের রূহের মাগফিরাতের জন্য। এ যুবক আসো, 500 করে টাকা নিয়ে আসো রে বাবা, মুসাফাও করে যাব, আলোচনাও শেষ হয়ে যাবে, আমি বিদায় হইয়া যাব রে বাবা। ও বাবারা 500 করে, 1000 করে টাকা যে যা দিতে পারো একবারে আসো। মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান ফিদ দারাইন। কি নাম? নাজমুল হক আব্বা মাওনাই। আব্বা আমার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানাক। এ বাবা খানদানে খানদান আত্মীয় স্বজন যারা বিদায় হয়ে গিয়েছে সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছাক। যুবক পাঠাইয়া দিও না রে বাবা, আমি মন চাইছে মুসাফা করব। 500 করে টাকা দিতে পারেন, 500 নাই 200 করে দিতে পারেন। আসলে বাবা এমনি যাইও না, শেষের দিকে আপনাদেরকে ডাকতাছি রে বাবা আসো, আল্লাহ তাআলা দেখো। কি নাম? একজন বেলেকে 500 টাকা আমার যুবক ভাইজানের কাছ থেকে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করুক। আমার একজন দাদু জান কিছু টাকা দিয়ে গেল, আল্লাহ আব্বা মা আছে, বাবাও নাই, স্ত্রীও নাই, দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব। কি নাম? সিদ্দিক আলী দাদু জান 1000 টাকা 500 নগদ দিল, 500 করে দিবে। আরো একটা দাদু জান 500 টাকা নগদ দিল। কি নাম? হাশেম আলী, কাশেম আলী। হাশেম আলী 500 টাকা দাদু জান, আল্লাহ কবুল ও মঞ্জুর করুক। আত্মীয় স্বজন মা বাবা নাই, ও আল্লাহ অন্ধকার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আরো একটা দাদু জান 100 টাকা দিয়ে গেল, আল্লাহ কবুল করবো। আরো দোনো হাত দিয়ে ভাই মুসাফায়ে মোহাব্বত বাড়ে, আল্লাহ অন্তর মিলাইয়া দেয়। না জানি আরো মোলাকাত হইতেও পারে, না পারে রে বাবা, রাত্রে আমি মরে যাইতে পারি, আপনিও চলে যাইতে পারেন। আরো একটা ভাইজান 500 টাকা দিয়ে গেল। আব্বা মা আছে, আব্বা মা আছে, শ্বশুর আব্বা চলে গিয়েছে। আল্লাহ তাআলা শ্বশুর আব্বার আনন্দ দাদা দিদা নানি আত্মীয় স্বজন দিনারা চলে গিয়েছে, সবাইকে মাফ করে জান্নাতবাসী করো। আল্লাহ মনের আশা উদ্দেশ্য পুরা করো। কেউ 100 দিয়ে দিতেছে গো আল্লাহ। আল্লাহ যার যার মনে যে দুঃখ বেদনা রয়েছে আল্লাহ সবার মনের দুঃখ বেদনাকে দূর করিয়ে দাও। ও আল্লাহ আমার যুবক ভাইদেরকে অ্যাক্সিডেন্ট থেকে হিফাজত ফরমাও। আল্লাহ গো প্রত্যেকটা রাত্র আপনার কাছে আমার যুবক ভাইদের জন্য আবদার করি গো আল্লাহ, আপনি জানেন। আমার যুবক ভাইদেরকে হেফাজত ফরমাও, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমাও, মদের আট্টা থেকে হেফাজত ফরমাও। আল্লাহ তাআলা রাখতে দাদু জান 100 টাকা দিয়ে গেল, আল্লাহ এই মুরব্বীদের দানের জরিয়া করে আল্লাহ সবার দানকে কবুল ও মঞ্জুর ফরমাও। ভাই 100 200 করে নাই, যদি 50 টাকা করেও নিয়ে আসি ভাই, যে যা ধরতে পারি। যদি 20টা টাকাও আছে 20টা টাকাও নিয়ে একবারে আসি ভাই, যে যা পারেন একবারে আসি। শেষের দিকে আসি ভাই, 200 150 500 করে 10 টাকা করে যে যা দিতে পারি রে যুবক। কেউ যদি 5টা টাকাও দেয় সেটাও দান, 5 লক্ষ টাকা দিলেও দান। আপনার অন্তর আল্লাহ তাআলা জানবে কোন নিয়তে দিয়েছেন, কোন উদ্দেশ্যে দিয়েছেন। আছেন কেউ আরো?
আফজাল আর শাহিনুর 2,000 করে টাকা দিয়ে গেল। আরো একটা যুবক ভাইজান কিছু টাকা দিয়ে গেল। আল্লাহ যাদের পরীক্ষা সম্মুখে গো আল্লাহ, যাদের পরীক্ষা যেন কামিয়াব হয়ে গো আল্লাহ, সবার দেহের শক্তিকে বাড়িয়ে দাও। 2,000 করে কে কে দিছিল? শাহিনুর আর আফজাল 2,000 করে টাকা আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও। আরো একটা যুবক ভাইজান 10টা টাকা দিল রে যুবক। এই যুবক একটা পান খাইলে 25 থেকে 20 টাকা, 25 থেকে 30 টাকা। আর যেন আপনারা কি কি ঝুকান এগুলো খান, 25 টাকা, 20 টাকা, 10 টাকা। এ বাবা একদিন না খাইলে তো চলবে, সেই টাকাটা আল্লাহর ঘরের জন্য দিয়ে যান রে বাবা। আরো একটা ভাইজান 200 টাকা। ও আল্লাহ সবাইকে কবুল ফরমাও। আরো একটা যুবক তার আব্বার জন্য 1000 টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও। যুবক ভাইগুলো সবাই আসতেছে গো আল্লাহ, কেউ 50-100 করে দিতেছে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেফাজত ফরমাও। আল্লাহ ময় মুরব্বীদের দানকে কবুল ফরমাও। মুসাফা করে দোনো হাত দিয়ে বাবা। হে বাবা আরো একটা দাদু জান 100 টাকা দিয়ে গেল। আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও। কি নাম? শহীদুদ্দিন 1000 টাকা। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর। 300 নগদ দিছে, কিছু পরে দিবে গো আল্লাহ। আমার যুবক ভাইদেরকে কবুল ফরমাও গো আল্লাহ। আরো একটা যুবক 100 টাকা। আরো একটা সোনামণি ছোট্ট একটা বাচ্চা 10টা টাকা দিয়ে গেল গো আল্লাহ। এই বাচ্চাকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করো। আরো একটা বাচ্চা 50 টাকা দিল। আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ ময় মুরব্বিদের দানকে কবুল মঞ্জুর ফরমাও। ও দয়াবান আল্লাহ, যে যুবকগুলো পাও দিয়া হেঁটে হেঁটে আপনার ঘরের মুহাব্বতে আসতেছে গো আল্লাহ, তাদেরকে কবুল মঞ্জুর ফরমাও। আরো একটা ছোট্ট বাচ্চা, কি নাম শোনা? আইয়ুব আলী 20 টাকা। আরো একটা যুবক 100 টাকা। আরো একটা ভাইজান 100 টাকা নগদ দিয়া গেল আল্লাহ। কি নাম আপনার? আজিদ আলী। আজিদ আলী 200 টাকা দিল। আল্লাহ দানকে কবুল মঞ্জুর ফরমাও। ও দয়াবান আল্লাহ মনের দুঃখ বেদনাকে দূর করে দাও। আরো একজন 50 টাকা দিল। আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও। আরো একটা ভাইজান 100 টাকা দিল। আল্লাহ কবুল ফরমাও। আরো একটা যুবক ভাইজান 100 টাকা দিল। আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ কত যুবক রাত্রবেলা মোবাইল ছেড়ে দিয়া, পাবজি ছেড়ে দিয়া আল্লাহ তাআলা কোরআন শুনলো গো আল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও। আমার যুবক ভাইরা যিনারা পড়ালেখা করতেছে রে আল্লাহ, সবার দেহেন শক্তিকে বাড়িয়ে দাও। ও দয়াবান আল্লাহ আপনি হেফাজত ফরমান। আমার একদিন মসজিদ করে কাম করে দিই আর 500 টাকা। কি নাম? আব্দুল জামাত 500 টাকা দিল। আর মসজিদের মাধ্যমে একদিন কাম করে দিবে। আল্লাহ কবুল ফরমাও। এইটাই তো হইতেছে কথা। টাকা নাই, হাতের দ্বারা সহায় করব, মুখের দ্বারা সহায় করব। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক, আপনার অন্তরের নেক আশাগুলোকে পুরা করুক। আরো একটা দাদু জান, আরো একটা দাদু জান 50 টাকা দিল। আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও। 2 বক্স সিমেন্ট আরো একজন দিয়া গেল। আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও। আরো একটা যুবক ভাই 50 টাকা দিল। আল্লাহ নাম বাদশাহ 2 ব্যাগ সিমেন্ট আরো 1000 টাকা দান করবে। আল্লাহ কবুল ফরমাও। মাশাআল্লাহ আরো একটা ভাই জান 100 টাকা দিল। আল্লাহ কবুল মঞ্জুর করুক। আরো একটা বাচ্চা 100 টাকা। আরো 3 ব্যাগ সিমেন্ট। কি নাম বাবা? নাম কি? নসিবুল ইসলাম। তোমার আব্বার নাম ওখানে লিখাইয়া দাও। 1 ব্যাগ সিমেন্ট। মারহাবা। আরো একজন 200 টাকা দিল। আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ অন্তরের দুঃখ বেদনাকে দূর করিয়া দাও, মনের আশা উদ্দেশ্যকে পুরা করিয়া দাও। মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান ফিরদার। একজনের মা বাবা নাই 200 টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ কবুল ফরমাও। আর একজন স্বামী নাই 100 টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ স্বামীকে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। মনের আশা উদ্দেশ্য পুরা করো আল্লাহ, নৈরাশ কইরো না। এ যুবক আর যদি কেউ দেওয়ার জন্য নিয়ত করেছে একবারে আসিরে বাবারা বন্ধুরা, ও ভাইরা বন্ধুরা, যে যা পারেন 200 150 করে। আরো যদি কেউ চান যে আমি 5 ব্যাগ 10 ব্যাগ করে সিমেন্ট দেব, নামটা লিখাই দিতে পারে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রান বিদারাইন। একটা মুরব্বি 200 টাকা দিয়া গেল। আল্লাহ দানকে কবুল মঞ্জুর ফরমাও, মনের আশা উদ্দেশ্য পুরা ফরমাও। ও দয়াবান আল্লাহ। এ বাবারা বন্ধুরা, এই মসজিদ যেটা বানাবো 14টা খুঁটি লাগবে। 14টা খুঁটি
14টা কোটি রে বাবা, আমি আপনি যখন দুনিয়া থেকে চলে যাব, এই মসজিদ আল্লাহর দরবারে সাক্ষী দিবে আজকে তো চাওয়া হইতেছে না, একটা করে খুঁটি দেওয়ার জন্য যদি কেউ নামটা লিখে দেন, সময় সুবিধা হিসাবে দিয়া দিয়েন, কেউ যদি আসেন একটা খুঁটির জন্য নাম লিখাইয়া দেন। আলম মিস্ত্রি 2000 টাকা দিল, আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও, মনের আশা উদ্দেশ্য পুরো ফরমাও। ও আল্লাহ 1000 দেওয়া হয়েছে না, আর 1 প্যাকেট সিমেন্টের দাম নিয়ে ফেল। আপনার নাম বাদশাহ মজিবর স্যার, মজিবর নাম লিখেছিল আর 1 প্যাকেট সিমেন্ট ওখানে, 1 প্যাকেট সিমেন্ট। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক। আরো একটা ভাই 100 টাকা দিল, আল্লাহ কবুল মঞ্জুর করুক। কেউ সিমেন্টে যদি 5 ব্যাগ নাম লেখার নামটা লিখাইয়া দিয়া যান। আরো একটা ভাই জান 100 টাকা দিল, আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও। 2 ব্যাগ সিমেন্ট, কি নাম? মজিবুর রহমান সাহেবের মা বাবা না 1000 টাকাও দিল, সিমেন্টও দিল, নগদ 200 টাকা দিল, আল্লাহ কবুল ফরমাও। কি নাম আপনার? কি নাম আপনার? সফিউর রহমান। আব্বার বেমার? আমার বেমার আছে, আমার বাড়ি খুব বেমার। আতওয়ার রহমান উনিও বেমার, ওনার বাড়ি হলিও বেমারে লিপ্ত হইয়াছে। এতগুলো লোকের ভিতরে মই মুরব্বী আছেন, সবাই মিলে দোয়া করব, আল্লাহ তাআলা শিফায়ে কুল্লি দান করুক, সুস্থতা দান করুক। ও ভাই, আমি বলতেছিলাম সিমেন্ট কেউ লেখানোর জন্য যদি আসেন, 2 ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট লেখান, 1 ব্যাগ সিমেন্ট লেখান ভাই। একটা করে ব্যক্তি একটা করে সিমেন্ট যদি লেখাইয়া দেন, 450 থেকে 500 টাকা যাবে। আজকেই লাগতাছে না, যখন মসজিদ শুরু করবে তখন দিয়া দিয়া লেখাবেন। কেউ নারে তাকবীর। মাশাআল্লাহ, নারে তাকবীর। 14টা খুঁটির ভিতরে সর্বপ্রথম খুঁটি একজন দিয়া দিল, জাহিদ সাহেব, যিনি সর্বপ্রথম 10,000 টাকা দিছে, মসজিদের জন্য একটা খুঁটির ব্যবস্থা করে দিল। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার ঘরের লিস্টে গো আল্লাহ বারবার ওই মানুষটার নাম উঠে গেল, আল্লাহ আপনি দয়া মায়া করিয়া কবুল মঞ্জুর ফরমাও। যে 10 টাকা 20 টাকা করে দিয়েছে আল্লাহ তাদেরকেও কবুল ফরমাও। ও আল্লাহ কেউ বা 50,000 দিয়েছে তাও কেউ কবুল ফরমাও, কেউ বা 50 টাকা দিয়েছে তাও কে কবুল ফরমাও। কি নাম? জমশের আলী মন্ডল 200 টাকা দিল, আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও, হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। মা বাবা নাই, অন্ধকার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও। আত্মীয় স্বজন যিনারা চলে গিয়েছে সবাইকে আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করো, আর যিনারা বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা দান করো। কি নাম? শুকুর আলী মন্ডল 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর ফরমাও, মনের আশা উদ্দেশ্য পুরা ফরমাও আল্লাহ। খানদানে খানদান আত্মীয় স্বজন যিনারা চলে গিয়েছে আল্লাহ সবার খবরে খবরে আর সওয়াবকে পৌঁছে দাও। নানা মরছে 100 টাকা পাঠিয়ে দিয়েছে আল্লাহ জান্নাত। দাদা নানা কইছো, ও দয়াবান আল্লাহ দাদা জানের কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আর একজন 100 টাকা দিয়ে গেল, আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও। ভাই আবদার করছিলাম খুঁটির জন্য, ভাইজান 14টা খুঁটি লাগবে, ঘর হয়ে যাবে ইনশাল্লাহ। আছেন কেউ? দেরি আছে, সময় করে দিয়েন। আরো আনছো মাশাআল্লাহ। 20 টাকা কে যেন পাঠাইয়া দিয়েছে, আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমাও, মনের আশা উদ্দেশ্য পুরা ফরমাও। আল্লাহ এই ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো। তোমার আম্মা, তোমার নাম? আশরাফুল ইসলাম। ওনার আম্মা জান 1 ব্যাগ সিমেন্ট দিবে, গাওটা লিখাও, নামটা লিখাও। একটা খুঁটির জন্য কেউ আসেননি কি আল্লাহর ঘরের জন্য আগ বাড়বেন? দয়ার নবীর হাদিস অনুযায়ী নবী আমার আপনার জন্য যে আগ বাড়বো তার জন্য
একজন ব্যক্তি দিছে তার মা নাই, আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করো। একটা কোটির ব্যবস্থা যদি করে দিতে পারি, দয়ার নবীর হাদিস অনুযায়ী এই একটা কোটির জরিয়া করিয়া দয়াবান আল্লাহ জান্নাতে ঘরের ব্যবস্থা করিয়া দিবে। একটা কোটি কেউ আছেন নাকি ভাইয়ারা? একটা কোটির জন্য আরো কেউ আছেন? একটা কোটির জন্য রে ভাই, একটা কোটির জন্য আবদার করতেছি রে বাবা। সিমেন্ট একটা ব্যাগ যদি কেউ দেন, 10 জন ব্যক্তির কাছে আর চাইছি 10টা ব্যাগ সিমেন্ট, নামটা লিখে দেন। বাবা আছেন কেউ? একটা করে খুঁটি, 2-1 ব্যাগ করে সিমেন্ট কেউ আছেন নাকি এক গাড়ি বালা দেওয়ার জন্য? আখতারুল ইসলাম 2 ব্যাগ সিমেন্ট। মারহাবা। ও দয়াবান আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর ফরমাও, মনের আশা উদ্দেশ্য পুরা ফরমাও আল্লাহ। যে যে উদ্দেশ্য করে দান করতেছে গো আল্লাহ, আরো একটা বাচ্চা 30 টাকা দিয়ে গেল, আল্লাহ কবুল ফরমাও। হ্যাঁ আছে এই বাচ্চাটার আব্বা জান জিনার কথা বললাম, হাসপাতালে এডমিট হইয়া আছে গো আল্লাহ। এই রাত্রের অন্ধকারে হাতটা তুলে ধরে গো আল্লাহ আপনার কাছে বলতেছি গো আল্লাহ, এনার আব্বা জানকে সুস্থতা দান করো, জোরে বলি আমিন। ও আল্লাহ, ডক্টরের হাতে পাওয়ার নাই, ওষুধে কোনো ক্ষমতা নাই, আপনি দয়া মায়া করিয়া এই নিষ্পাপ শিশুর জরিয়া করে গো আল্লাহ আমি মুসাফির হইয়া আপনার কাছে ভিক্ষা চাইলাম গো আল্লাহ। এই দাড়ি পাকা লোকদের জরিয়া করিয়া, এই যুবক এই ভাইদের জরিয়া করিয়া, এই বাচ্চার খাতিরে গো আল্লাহ ইনার আব্বা জানকে শিফায় করলি দান করো। একটু জোরে বলি সবাই আমিন, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। 1 ব্যাগ সিমেন্ট কি নাম? কি নাম? আব্দুল হক। মা বাবার রুহের মাগফিরাতের জন্য 1 ব্যাগ সিমেন্ট দান করে দিল গো আল্লাহ, দানকে কবুল ও মঞ্জুর ফরমাও, মনের আশা উদ্দেশ্য পুরা ফরমাও। কি নাম বাবা? আরিফুল ইসলাম 100 টাকা দান করে গেল, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর ফরমাও। আরো একটা দাদু জান পরিবার নাই, পরিবারের রুহের মাগফিরাতের জন্য মুহাব্বত কথা মনে করিয়া 120 টাকা দান করে গেল গো আল্লাহ, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর ফরমাও, মনের আশা উদ্দেশ্য পুরা ফরমাও। ও যুবক ভাইয়েরা বন্ধুরা, একটা খুঁটি বলেছিলাম না তো, একটা ব্যাগ করে সিমেন্টের কথা বলছিলাম। যখন কাম শুরু করবে তখন দিয়েন সওয়াবের লিস্টে নামটা লিখায়া রাখেন। 1 ব্যাগ করে সিমেন্ট কেউ দিবেন দেখি, জায়গায় খাড়া হন, 1 ব্যাগ করে। দেরি আছে তো না কাম শুরু করা, নামটা লিখায়া রাখাতে অসুবিধা নাই ভাই। 1টা ব্যাগ করে সিমেন্ট কেউ দিবেন? মারহাবা। দেখেন কি নাম? 1 ব্যাগ সিমেন্ট। আরো কেউ ভাই? 10 জন ব্যক্তি, 1 জন হইল আর 9 জন, 1 ব্যাগ করে সিমেন্ট। আছেন কেউ? ঠিক আছে হুজুর, হুজুর আসেন আপনি খুঁটাখাটিগুলো অল্প তো জি যা হোক, 1 ব্যাগ সিমেন্ট। মারহাবা। ওবা কি নাম? কোবাত আলী দাদু জান 1 ব্যাগ সিমেন্ট। মারহাবা। ও আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমাও, মনের আশা উদ্দেশ্য পুরা ফরমাও। খানদানে খানদান জিনারা চলে গিয়েছে আল্লাহ সবার খবরে খবরে আর সওয়াবকে পৌঁছায়া দাও। জি যা হোক বাবারা, দাদারা, আমার কলিজা টুকরা যুবক ভাই, পর্দানিশী মা বোনগণ,